হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য অনেক উপকারী একটা রেমেডি নিয়ে চলে আসলাম। এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বক বলেন, হাত বলেন, গলা যেখানেই ব্যবহার করবেন সেখানেই ঝকঝক তকতক করবে। আমাদের মধ্যে যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের স্কিনের গ্লো কমতে থাকে, স্কিন ডার্ক হতে থাকে, স্কিনের মধ্যে দাগ ছোপ এসে যায়, স্কিনের টান টান ভাবটা চলে যায়, চকচকে ভাবটাও কিন্তু হারিয়ে যায় বয়সের সাথে সাথে। তো রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে কফি নিয়ে নিচ্ছি। আমি এখানে একজনের পরিমাণে করে নিব, তাই 1 চা চামচ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো নিতে পারেন, বেসন নিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই এখানে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আমাদের সব ধরনের ত্বকের জন্য উপকারী। গোলাপ জল ত্বককে নরম রাখে, আর্দ্র করে, তাছাড়া গোলাপ জলে ত্বকের জেল্লা অনেকটা বাড়িয়ে দেয়। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিব। দিনভর বাইরে থাকার কারণে আমাদের ত্বকে নানা রকমের কিন্তু দূষণ দেখা যায়। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণও হতে পারে। তো আমরা যদি নিয়মিত ত্বকের যত্ন করি তাহলে কিন্তু এই সমস্যা আমাদের হবে না। এখন খুব ভালো করে কিন্তু আমি এই ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি। কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের স্তরে জমে থাকা ধুলো বালি নিমিষেই পরিষ্কার করে ফেলে। কফি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এই কফি আমাদের ত্বককে লাইটিং ও ব্রাইটিং করে তুলতে সাহায্য করে। এই ফেস প্যাকটি মাত্র 3 দিন ব্যবহার করে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আমার কথাই নয়, আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করলেই কিন্তু এর রেজাল্টটা বুঝতে পারবেন, কারণ এটা অনেক কার্যকরী একটা ফেস প্যাক। তো আমি আপনাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন, চাইলে হাতেও করতে পারেন। দুধের মতো সাদা ত্বক কিন্তু আমরা সবাই চাই। সবাই চায় তার চেহারাটা যেন দাগহীন, ফর্সা, উজ্জ্বল হোক। তো সেই জন্য কিন্তু অবশ্যই নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। নিয়মিত ত্বকের যত্ন নিলেই আমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ঝলমলে। তো এটা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আশা করি আমার আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।